আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকে সুস্বাগতম। থ্যাংক ইউ বাবা। দেখেন, আজকে আদিয়ানের স্কুলের প্রথম দিন, আসলে বছরের প্রথম দিন। গতকালকে স্কুল থেকে কল আসছিল যে আদিয়ানের ক্লাস স্টার্ট আজকে থেকে। তো এই জন্য সকাল সকাল উঠে গেছে আদিয়ান। উঠে একদম মুখ হাত ধুইলো, ওয়াশরুমে গেল, তারপরে এখন রেডি করানো হইতেছে। তো আজকে আদিয়ান স্কুলে যাইব আর নতুন ক্লাসে। হ্যাঁ, তুমি পেলে থেকে এখন নার্সারিতে, তুমি না? তো নতুন ক্লাস না এটা? নতুন ক্লাস নার্সারি মানে এটা হলো তোমার। আরে কি অবস্থা, ক্যামেরাটা ধরা আছে। তো এই দেখেন, শীতের সকাল, সুজন আছে, নাইম আছে, মাইকেল আছে। এরা হইলো গতকালকে বাইক নিয়ে গেছিল যে সকালে ভোরে ভোরে যাইব। কোন জায়গা থেকে আনা হয়েছে নাইম বলো? জিনু মার্কেট। এটা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পালেশ্বর, আর পালেশ্বরের শেষ প্রান্তে, বড়কান্দি পালেশ্বরের শেষ প্রান্তে জিনু মার্কেট অবস্থিত। আর সেখানে মোটামুটি মনে হয় রস পাওয়া যায় না, অনেক রস পাওয়া যায়। তো রস আসলে অনেক বছরে দেখা হয় না আর খাওয়া হয় না। আর এই যে সকাল সকাল দেখেন খেজুর রস ওখানে কেমন, দাম কত? 90 টাকা। এদিকে কম, অনেক সস্তা তো তাহলে, অনেক সস্তা। হ্যাঁ, বিলাসপুরে। তারপরে ওই যে ফরিদপুরে কোথায় যিনি আজকে ওরা মাছ ধরা গেছে, বললো 150 টাকা কেজি ওখানে। তো এখানে তো অনেক সস্তা, 90 টাকা কেজি মানে। তো মাঝে মাঝে এখন যাওয়া যাবো আনার জন্য। তো এই একটা জিনিস আপনারা দেখা লাইলেন সকাল সকাল। আসলে এটা এক্সপেক্ট করি নাই যে সকালে দেখাইতে পারবো। ওরা বলছে নিয়ে আসবো, তো ততটা আত্মবিশ্বাসী ছিলাম না, আসে না আসে। এনিওয়ে আইসব আছে, থ্যাংক ইউ। তো বাড়িতে নিবা না? বাড়িতে নিয়ে যাও, অল্প একটু রাইখে আর বাকি নিয়ে যাও। ওদের খাওয়াই দাও, ওরা খাইছে। একটু মাটি মাটি কালার লাগে না? মাইটা কালার মিষ্টি আদিয়ানের জীবনে প্রথম খাইতেছে রস, খেজুর রস প্রথম। আর কখনো খাইছো? বাস সার রাখো না। না ভালো লাগে, খাও না। আগে মতো এই যে চাটা বানাই রাখতাম আমি গরম। না আর দিয়ে কি করবো, আর তুমি টাকা নিবে না? তুমি নিয়ে যাও, সমস্যা নাই। এটু আমরা অল্প অল্প করে খাম না। তোমরাও দাঁড়াও, তোমাকে একটা ছবি সুজনের হাতে নাও। ওইটা সাইফা দাঁড়াও, মাইকেল কান্ত দাঁড়াও আদিয়ানের পাশে। শীতের সকাল। হ্যাঁ, ভিডিও অফ করে লো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো দুপুরবেলা হলো রান্না করতে আসলাম। আজকে হচ্ছে পানি আছে। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবো। সব কিছু বাইরে রাখছি। আদিয়ানের স্কুল থেকে আইসা হলো খাওয়া দাওয়া করে সব কিছু বাইরে রাখছি আমি। এখন হলো রান্না করতে আসলাম। এই যে হচ্ছে চাল, আর এখানে আদা বাটা হলো পেস্তা বাদাম না,
পেস্তা বাদাম হলো বাইটে রাখছি আমি। মুরগি কত ঢুকিস? মুরগিটা আনছেন অল্প রাখছি, প্রায় 2 কেজির মতো। তোর বউ খাইতে কইটা কোন আমরা কিছু কই আমনি তুমি কই তাহলে কি কালা একটু লাগবে, ভালো না? খাই কেডা? আচ্ছা তো রান জালে পরে ডাকছি, হেলে রান্দা লাগবো না বড়, তুমি কই কাছে রাখছো? রান করতো আচ্ছা খাবো না ওরা আবার কাঁদো ডাকছি। আমি তো রান্না বিরিয়ানির পর বাচ্চা না বিদেশ থেকে মানুষ এলে রান্না করে খাওয়ায়, মামন বাইরে দেখি প্রতিদিনই আমি রান্না করতে। আর হ্যাঁ রে, আমি একদিন না দিন খালি রুটি বানাইছি, নাম করছে রুটি বানাইয়া। আর আজকে এত পরিমাণ শীত, চাদর মাথা কাপড় দাও ঠিক করে সরাইতেই পারি নাই। এখন বাজে প্রায় 1:30টার মতো মনে হয়। আবার আলাম রাখছো কত বড়? আদি আমার লেখা এত মাছ, এত মাংস রাখছো? বিরিয়ানিতে এত মাংস লাগে? মাংস লাগে না তো, কি লাগে? চাল আর মাংস সমান লাগবে। এই কোন ভাত খেয়ে লাগে? হ্যাঁ মুরগিতে কোন ভাত খেয়ে লাগে? আমার ভালো না। যা যা মুরগিটা খায় আর আরাম করে না।
টক দই পানি দাও হ্যাঁ চামিচ দিয়ে উড়ে দিতে এটি ডাইরেক্ট হাত ব্যবহার করবে मुस्कान मुस्कान बिरियानी खाबी नी देख बिरियानी खाबी ना केन बिरियानी खाबी ना केन खाबी ना बिरियानी क मुस्कान मुस्कान शोन शोन আমরা বিরিয়ানি পাকাইতেছি খাবি নি কেন কত সেন্টেল সেন্টেল দিতে ভালো না হ্যাঁ সবচেয়ে রাঁধুনি যখন মশলা আনবেন রাঁধুনিটা আনবেন রাঁধুনিটা ভালো দেখি ওটা ডেট গেছে বক্সটা তো এই যে রান্না শেষ